আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। আমেরিকার সমসাময়িক রাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সদ্য অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ। দুজনই আদর্শগতভাবে একেবারে বিপরীত। ট্রাম্প রিপাবলিকান দলের ডানপন্থী, কঠোর অভিবাসন বিরোধী ও প্রো ইসরায়েল রাজনীতির প্রতীক। অপরদিকে মামদানি মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, গণতান্ত্রিক সমাজতন্ত্রী এবং ইসরায়েলের গাজা অভিযানকে গণহত্যা বলার মতো কঠোর অবস্থানের একজন নেতা। নানা গুঞ্জন আর ভাবনার অবসান ঘটিয়ে ট্রাম্পের মুখোমুখি হলেন মামদানি আর শোনালেন তার প্রত্যাশা এবং প্রতিশ্রুতির কথা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। গত মাসগুলোতে ট্রাম্প তাকে বারবার র্যাডিক্যাল লেফট, লুনাটিক, কমিউনিস্ট এমনকি জিউ হেটার বলেও আক্রমণ করেছেন। আর মামদানি পাল্টা সমালোচনা করেছেন ট্রাম্পের অভিবাসন নীতি, ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী শহরে পাঠানোর হুমকি, এমনকি নিউ ইয়র্কের ফেডারেল তহবিল কেটে নেয়ার মন্তব্যেরও। অথচ সেই দুই রাজনীতিকই হঠাৎ ওভাল অফিসে হাসি মুখে দাঁড়িয়ে একে অপরকে প্রশংসা করলেন। ট্রাম্প বললেন তারা নাকি অনেক বিষয়ে একমত হয়েছেন, আর মামদানি বললেন এটি ছিল নিউ ইয়র্কের প্রতি তাদের যৌথ ভালোবাসা থেকে উঠে আসা একটি উৎপাদনশীল আলোচনা। এই নাটকীয় পরিবর্তন মার্কিন রাজনীতিতে শুধু প্রতীকী নয়, বরং বহুমাত্রিক অর্থ বহন করে। ট্রাম্প তার রাজনৈতিক কৌশলে খুবই সচেতন। তিনি জানেন নিউ ইয়র্কের মতো শহুরে ভোটারদের কাছে তার ভাবমূর্তি বরাবরই নেতিবাচক। মামদানির মতো জনপ্রিয় বামপন্থী নেতার সঙ্গে উষ্ণ দৃশ্য তৈরি করা তাকে সবার প্রেসিডেন্ট হিসেবে দেখানোর সুযোগ দেয়। একই সঙ্গে মুসলিম বা আরব ভোটারদের প্রতি তার দীর্ঘদিনের শত্রু ভাবাপন্ন ভাবমূর্তি কিছুটা হলেও নরম হয়। অপরদিকে মামদানি প্রশাসনের বাস্তবতা সম্পর্কে অবগত। নিউ ইয়র্কের বিপুল বাজেট ফেডারেল সরকারের উপর নির্ভরশীল এবং ট্রাম্প চাইলে নানা অজুহাতে সেই তহবিল আটকে দিতে পারেন। তাই তিনি নিজের প্রগতিশীল মতবাদ অক্ষুণ্ণ রেখেও একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে আচরণ করতে চাইছেন। সাক্ষাতে যে মুহূর্তটি সবচেয়ে আলোচিত হয়েছে সেটি হলো রিপোর্টারের প্রশ্নের জবাবে মামদানির স্পষ্ট উচ্চারণ, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেই গণহত্যা ফান্ড করছে। ইসরায়েল এই অভিযোগ বরাবর অস্বীকার করে, ট্রাম্পও একই কথা বলেন। তবু মামদানি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর পেছনে রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট। তার সমর্থক ঘাঁটি তরুণ, প্রগতিশীল, মুসলিম, অভিবাসী এবং আফ্রো লাতিনো সম্প্রদায়। ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত আবেগী এবং তারা মামদানির কাছ থেকে নরম অবস্থান প্রত্যাশা করেন না। তিনি যদি হঠাৎ করে তার বক্তব্য নরম করতেন তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতো। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে দেশের মধ্যরেখা বদলাতে শুরু করেছে। নিউ ইয়র্কের মতো শহরে, যেখানে বিশ্বের বৃহত্তম ইহুদি জনসংখ্যার পাশাপাশি বৃহৎ মুসলিম জনসংখ্যাও বাস করে, সেখানে রাজনৈতিক ভাষ্য পরিচালনা করা অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের কাজ। মামদানি তাই বললেন তিনি ইহুদি নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন। তিনি বুঝতে পারেন তার অবস্থান ইসরায়েল বিরোধী হলেও এটি ইহুদিদের বিরুদ্ধে নয়। এই পার্থক্য স্পষ্ট করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে নিউ ইয়র্কের একটি সিনাগোগের সামনে যে বিক্ষোভে গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা এবং ডেথ টু দ্য আইডিএফ ধরনের স্লোগান উঠেছে, সেটি ঘিরে তিনি বললেন উপাসনালয় কখনোই বৈরী রাজনৈতিক কার্যক্রমের স্থান হওয়া উচিত নয়। অর্থাৎ তিনি প্রগতিশীলদের উদ্বেগও বুঝছেন, আবার ইহুদি সম্প্রদায়কেও আশ্বস্ত করছেন। একদিকে মানবাধিকার, অন্যদিকে সম্প্রদায়ের নিরাপত্তা, এই দুইয়ের সমান্তরাল ভারসাম্যই তাকে বজায় রাখতে হবে নিউ ইয়র্কের মেয়র হিসেবে। সাক্ষাতের আরেক গুরুত্বপূর্ণ মোড় আসে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একই দিনে সমাজতন্ত্র বিরোধী একটি প্রস্তাব পাশ করায়, যা স্পষ্টতই প্রগতিশীল রাজনীতিকে লক্ষ্য করে। ৮৬ জন ডেমোক্র্যাটও
রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়েছেন, যা প্রমাণ করে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে বিভাজন কতটা গভীর। মামদানি যেহেতু একজন ঘোষিত সমাজতন্ত্রী, তার সাফল্য অনেকের কাছে মার্কিন বাম রাজনীতির উত্থানের প্রতীক। আর তাই হাউজের এই ভোট আংশিকভাবে তার রাজনৈতিক উত্থানকেই লক্ষ্য করে হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে নিউইয়র্কবাসীর মূল উদ্বেগ জীবনযাত্রার ব্যয়, ভাড়া, খাবার, পরিবহন, চাইল্ড কেয়ার সবকিছুই আকাশচুম্বী। মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বড় আকারের ফ্রি বাস সার্ভিস, সিটি চালিত গ্রোসারি স্টোর, সাশ্রয়ী আবাসন, সামাজিক পরিষেবা সম্প্রসারণ, কর কাঠামোর পরিবর্তন। কিন্তু শহরের বাজেট সংকুচিত, অভিবাসী সংকট তীব্র, ফেডারেল তহবিল অনিশ্চিত এবং ব্যবসায়িক লবি বিরোধী। অতএব আদর্শিক নীতি বাস্তবায়ন সহজ হবে না। তার আরেক বড় চ্যালেঞ্জ পুলিশ ইউনিয়নের সঙ্গে সম্পর্ক। মামদানি বহু বছর ধরে এনওয়াইপিডির শক্তি কমানোর কথা বলছেন, কিন্তু তাকে এখন সেই বাহিনীর সঙ্গেই কাজ করতে হবে, কারণ আইন শৃঙ্খলা প্রশ্নে ভোটারদের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। অন্যদিকে ট্রাম্প এই সাক্ষাতে কয়েকটি সোজা সাপটা রাজনৈতিক লাভ পেয়েছেন। তিনি দেখাতে পারলেন যে তিনি প্রতিপক্ষদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত। নিউ ইয়র্কে তার বিরোধিতার তীব্রতা কিছুটা হ্রাস পেল। তিনি মুসলিম তরুণ ও ভোটারদের কাছে অন্তত কিছুটা স্বাভাবিক মানুষের ভাবমূর্তি পুনর্গঠন করতে পারলেন এবং জাতীয় পর্যায়ে মিডিয়া তার এই ভদ্রতা দেখিয়ে একটি পুনর্বিবেচিত ট্রাম্প ইমেজ তুলে ধরল, যা নির্বাচনী সময় তার কাজে লাগবে। অন্যদিকে মামদানিও লাভবান হয়েছেন। তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হলেন। তাকে একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে দেখা শুরু হলো। তার গাজা ইস্যুতে অবস্থান তাকে প্রগতিশীল আন্দোলনের মেরুদণ্ডে পরিণত করল এবং নিউ ইয়র্কের তরুণ রাজনীতির প্রতিনিধি হিসেবে তার শক্তি আরও স্পষ্ট হলো। ট্রাম্প এবং মামদানির এই সাক্ষাৎ আমেরিকার রাজনৈতিক বাস্তবতার আরও একটি দিক তুলে ধরে। আদর্শিক বৈরিতা যেমন প্রবল, তেমনি প্রশাসনিক বাস্তবতায় সহযোগিতা অপরিহার্য। নিউ ইয়র্কের মতো শহুরে সংকট, উচ্চ খরচ, নিরাপত্তাহীনতা, আবাসন ও অভিবাসন সমস্যা, এসব সমাধানে ফেডারেল সরকারের সাথে সংঘাত নয়, সমন্বয় বেশি জরুরি। একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে মার্কিন ন্যারেটিভ পরিবর্তনের যে গতি তৈরি হয়েছে, মামদানির বক্তব্য সেই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করবে। ট্রাম্পও বুঝেছেন আমেরিকার ভোটার গোষ্ঠী বদলাচ্ছে এবং তাই তিনি এবার কিছু ক্ষেত্রে নমনীয় হতে চাইছেন। সর্বোপরি এই সাক্ষাৎ স্পষ্ট করে যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের একটি নতুন রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত হচ্ছে, যেখানে আদর্শবাদ, জাতিগত বৈচিত্র্য, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক বাস্তবতার সংঘর্ষ মিলেমিশে এক নতুন ধাঁচের নগর রাজনীতি তৈরি করছে। এই সংঘর্ষ কেবল নিউ ইয়র্কের ভবিষ্যৎ নয়, আমেরিকার ভবিষ্যৎ রাজনীতির আকারও নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।